হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। টুইন ব্লকের সকল সদস্যকে স্বাগত জানিয়ে আজকের আমরা আরও একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, এখন তো জানো প্রচুর গরম পড়েছে, আর গরমের সময় টক টক জিনিস খেতে সবারই খুব ভালো লাগে। আর এখন তো প্রত্যেক বাড়ি বাড়ি সবাই আম পোড়ার শরবত খাচ্ছে। তো সবাইকে দেখে আমরাও ভাবলাম যে আমরাও আম পোড়ার শরবত বানিয়ে ফেলি। আর আম পোড়ার শরবত বানানোর জন্য আমরা কি কি করলাম সেটা তোমরা দেখতে থাকো। আম পোড়ার শরবত বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছিলাম দুটো আম। আর আমটাকে পুড়িয়ে নিতে হলো। তোমরা তো জানো আমটাকে পুড়িয়ে নিতে হয়, মানে আম পোড়ার শরবত বানানোর জন্য। তোমরা যারা ওভেনে আম পোড়াবে তারা ওভেনেও আম পুড়িয়ে নিতে পারো। আর তোমরা যারা আমাদের মতো উনানে রান্না করো, রান্নার পরে উনানে যে আগুনটা বেঁচে যায় তার মধ্যে আমটাকে দিয়ে পুড়িয়ে নিতে পারো। আমটাকে একটু বেশি না পুড়িয়ে অল্প পরিমাণে পোড়াবে, কারণ বেশি পোড়ালে আমটা কেমন একটা ছাই টাইপের হয়ে যায়। তো আমরা কি করেছিলাম, আমটাকে একটু হালকা করে পুড়িয়ে নিয়েছিলাম। তো তারপরে আমটাকে হালকা করে পুড়িয়ে নিয়ে আম এবং আমের শরবত বানানোর জন্য যা যা প্রয়োজন তার সব কিছু নিয়ে আমরা ঘর থেকে বাইরে চলে এসেছিলাম। বাইরে বলতে তোমাদেরকে বলি, আমাদের পুকুর পাড়ে চলে এসেছিলাম। ঠিক আছে, আমাদের ঘরের মধ্যে তো প্রচুর গরম, আর ছোট্ট ঘরের মধ্যে আমরা থাকি। তো সেই জন্য ওখানে আমরা করতে পারিনি, সব কিছু নিয়েই আমরা পুকুর পাড়ে চলে এসেছিলাম। তো যাই হোক, দেখো এই যে আম পোড়ার শরবত বানানোর জন্য আম তো পুড়িয়ে এখানে নিয়েও নিয়েছি। আর ছুটকি আমের খোসার মধ্যে যে নদগুলো বেঁচেছিল সেগুলোকে ছেনে ছেনে নিয়ে নিচ্ছিল। আর তারপরে একটু চামচ দিয়ে না ও আমটাকে ভাঙতে চাইছিল, মানে আমগুলোকে ছেনে নিতে চাইছিল। তো আমি ওকে বললাম, দেখ, এতটা এমন করার প্রয়োজন নেই। আমরা বাঙালি, আমরা একটু হাত দিয়ে মাখিয়ে খেতে ভালোবাসি। তো আমগুলোকে এরকমভাবে না নদগুলো নিয়ে, তার থেকে বরং হাত দিয়ে তুই আমগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে নে। তো যাই হোক, ওকে যেমনটা বলেছিলাম ও তেমনটাই করেছিল। আর হাত দিয়ে মাখিয়ে নিলে নদগুলো ভালো করে পরিমাণ মতো পাওয়া যায়, তোমরা নিশ্চয়ই জানো। তো তারপরে ও এগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে ও ওর মধ্যে জল দিয়ে দিয়েছিল। আর যে জলটা দিচ্ছে, এটা তোমরা যদি ফ্রিজের জল মানে ঠান্ডা জল খেতে চাও ঠান্ডা জল দিতে পারো। আর যদি কেউ নর্মাল জল খেতে চাও নর্মাল জল দিতে পারো। তো আমরা এখানে নর্মাল জলই ব্যবহার করেছিলাম, এই কারণেই কারণ আমার একটু ঠান্ডার সমস্যা রয়েছে। তো সেই জন্য আমরা এখানে ঠান্ডা জল ব্যবহার করিনি। তবে তোমরা ঠান্ডা জল না ব্যবহার করেও যখন তোমরা শরবতটা খাবে তখন গ্লাসের মধ্যে ঠান্ডা জল দিয়ে খেতে পারো। তো আমরা এখানে নর্মাল জল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে ও জল দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিল। নেওয়ার পরে এবারে এই যে আমের যে নোটটাকে মাখিয়ে নিয়েছিলাম সেগুলোকে একটা ছাঁকনি দিয়ে ভালো করে এইভাবে ছেঁকিয়ে নিয়েছিল। তো ছাঁকিয়ে নিয়েছিল এই কারণেই, যাতে নোটগুলো ওই জলের মধ্যে না পড়ে। মানে ওর যে গোটা গোটা নোটগুলো ছিল সেগুলো উপরের মধ্যে ছাঁকনিতে থেকে যাবে, তাহলে ভালো লাগবে আম পোড়ার শরবতটা। তো এরকম করে মোটামুটি ও সবটা করেও নিয়েছিল। নেওয়ার পরে দেখো, এখানে তুমি যা দেখতে পাবে নথটা অনেকটাই বেঁচে গেছে। তো যাই হোক, এরকম করে নিয়ে নিয়েছিল। নেওয়ার পরে ও নথগুলোকে সাইডে রেখে দিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ, এতটা নথ মানে গোটা অবস্থাতে বেরিয়েছিল। তো এপাশে রেখে দিয়েছিল ও এটাকে। দেওয়ার পরে চামচ দিয়ে জলটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছিল। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিল পরিমাণ মতো চিনি। তোমরা যে যেমনটা চিনি খাবে সেরকম দিতে পারো। তো আমরা যেমন করে খাবো তেমনটাই দিয়ে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিল পরিমাণ মতো নুন। দেখতে পাচ্ছ নিশ্চয়ই? হুম, এভাবে আমরা নুনও দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে একটু লেবু দিয়ে দিয়েছিল ওতে। লেবুটাকে আমি ওকে বলছিলাম যে নিচে থেকে কাট, তো ও বলল না আমি হাতেই কেটে নিই। তো হাতেও কেটে নিয়েছিল। হাতে করে কেটে নিয়ে ও লেবুর রসটাকে ও ভালো করে নিগড়ে দিয়ে দিয়েছিল এর মধ্যে। তারপরে এটাকে দেওয়ার পরে আমরা লেবু পাতা একটু ব্যবহার করেছিলাম। আর লেবু পাতাগুলোকে তোমরা ছুরি দিয়েও কেটে নিতে পারো। আর আমাদের তো ছুরির প্রয়োজনই লাগেনি, কারণ হাত দিয়েই এটাকে একদম কুচি কুচি দিয়ে দিয়েছিলাম। তো ও ভালো করে, আমি ওকে বলছিলাম যে আরও একটা লেবু পাতা দিয়ে দে। আর লেবু পাতাটা দিলে
খুব সুন্দর সেন্টও হয় আর খেতেও ভালো লাগে। তারপরে ওর মধ্যে ও লেবু পাতাটাকে কুচে, কুচে প্রায় দিয়েই দিয়েছিল। তারপরে এর মধ্যে আমি দিয়েছিলাম জলজিরা। ঠিক আছে? জলজিরা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালো করে এইভাবে নাড়িয়ে নিচ্ছিল। তো ও যখন নাড়িয়ে নিচ্ছিল তখন না আমাকে বলছিল, "একটু টেস্ট করে দেখ।" তো আমি বললাম, "তাহলে ঠিক আছে দে।" তো ও আমাকে একটু দিয়েছিল। তো দেখো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছ আমার একটু টক, টক, নুন, নুন খুবই ভালো লাগছিল। জাস্ট অসাধারণ! আমার তো প্রায় মানে কি বলবো মুখে তো জল চলে এসেছিল একদম। জল চলে আসাটা ঠিক বোঝাতে পারবো না। মানে খুব তৃপ্তি হচ্ছিল। তো ওকে বলছিলাম যে, "ভালো করে বানা, ভালো করে বানা।" তো ও যে চামচ দিয়ে নাড়ছিল, আমি ওকে বললাম যে, "এরকম করে নাড়িস না, তুই এক কাজ কর।" ওকে বলেছিলাম যে, "তুই গ্লাসের মধ্যে ঢেলে জলটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে নে।" তো ও সেইভাবেই রীতিমতো আমার কথা মতো জলটাকে গ্লাসের মধ্যে ঢেলে ভালো করে ফাটিয়ে নিয়ে নিয়েছিল। তারপরে দুটো গ্লাসকে ভালো করে ধুয়ে নিজের কাছে নিয়ে নিয়েছিল। নেওয়ার পরে কিছুক্ষণ বসে থাকার পরেও ভাবছিল কি করব? তখন বললাম যে, "যেহেতু তোরা ঠান্ডা খাবি তাহলে ঠান্ডা যে বরফটা আনা হয়েছে বা জলটা আনা হয়েছে সেগুলোকে ওই গ্লাসের মধ্যে ঢেলে দিয়ে দে। দিয়ে তারপরে ওর উপরে শরবতটা দিয়ে দে।" তো ও আমার কথা মতোই বরফগুলোকে নিয়ে এই যে দেখো গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছে। তো বরফগুলোকে গ্লাসের মধ্যে মানে দুটো গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছিল আর জলটাকে ফেলে দিচ্ছিল। আমি বললাম যে, "জলটাকে ফেলার প্রয়োজন নেই। জলটাকে ওই গ্লাসের মধ্যে দিয়ে দে। তাহলে ঠান্ডাটা আরো একটু অনেকটা পরিমাণে পেতে পারিস।" কারণ জলটা অনেকটা গলে গেছে দেখতে পাচ্ছ। অনেকক্ষণ যেহেতু আনা হয়েছে তাই একটু গলে গেছিল। তারপরে আবারও এই গ্লাসের মধ্যে পরিমাণ মতো অল্প, অল্প একটু চিনি আর একটু নুন দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে ওর মধ্যে শরবতটাকে ঢেলে দেওয়া হয়েছিল। দেওয়ার পরে দেখো দুটো গ্লাসেই ও ঢেলে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঠিকই। দুটো গ্লাসেই ও দিয়ে দিয়েছিল। তারপরে একটা জলজিরাকে দুটো ভাগে ভাগ করে দুটো গ্লাসে দিয়ে দিয়েছিল। তারপরে দেওয়ার পরে ও চামচটাকে নিয়ে আবারও ভালো করে জলটাকে এইভাবে নাড়িয়ে দিয়ে দিয়েছিল। তো দেখো কারণ উপরের মধ্যে যেহেতু জলজিরাটা রয়ে গেছে সেটাকে একটু নাড়িয়ে না দিলে জলের মধ্যে মিশ্রণ হবে কি করে? সেই জন্য ও ভালো করে এইভাবে নাড়িয়ে হাতে করে তুলে নিয়ে নাড়িয়ে দিয়েছিল। দিয়ে তারপরে ওটাকে মাকে দিয়েছিল এবং মাকে তোমরা এখানে দেখতে পাবে না। যাই হোক মোটামুটি মাকে দিয়ে দিয়েছিল। মা তো খেয়ে বলছিল একদম খুব সুন্দর হয়েছে। তারপরে আবারও এই যে বানাচ্ছে দেখতে পাচ্ছ এটা নরমাল জলে বানিয়েছিল আমার জন্য। আর চুটকিটা তো ঠান্ডা জল ছিল। আমি তো ঠান্ডা খাবো না। তারপরে আমাকে দেওয়ার পরে আমি ওকে বললাম যে দুজনে একটু চেস করে নেওয়া যাক। মানে যেটা করে আরকি। তো যাই হোক দুজনে এটা করার পরে আমি তো প্রচুর হাসছিলাম আর ও প্রচুর হাসছিল। আর এই একটা চুমুকে না জাস্ট এই গরমের যে কষ্টটা একদম দূর হয়ে গেছিল। মনটা প্রায় এত শান্তি লাগছিল, এত তৃপ্তি হচ্ছিল কি বলবো। ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমাদের আমাকে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো। আর পরের ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।